ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল ইংলিশ উইথ গোবিন্দ স্যার। আজকে আমি তোমাদের এইচএস এর ফোর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন, যেটি লিও টলস্টয়ের লেখা, সেটি নিয়ে আজকে তোমাদের আমি বোঝাবো। এরপর এখান থেকে তোমাদের কত নাম্বার আসবে তার জন্য আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের দুটো শর্ট স্টোরি রয়েছে, ডাউন দ্য রেবিট হোল আর 3 কোয়েশ্চেন। এখান থেকে তোমার দুটো থেকে আসবে, কোন নাম্বার আসবে এক্সামে? 10 মার্কস। 10 মার্কস। এরপর এখানে থাকবে কত? তোমার প্রোজ থেকে থাকবে দুটো 2 মার্কসের এবং একটা 6 মার্কসের, মানে 10 মার্কস। তেমন এক্সাম তোমার কোয়েশ্চেন থাকবে যে দুটো 4 মার্কসের আর ছোট তোমার 2 মার্কসের, কিন্তু তোমাকে করতে হবে কত? যে দুটো 2 মার্কসের মানে 4 নম্বর এবং একটা 6 মার্কসের তোমার 10 নম্বর। তাহলে এই যে তোমার দুটো আসবে, কি দুটো আসবে 2 মার্কসের, এখান থেকে একটা আসবে 6 মার্কসের। 6 মার্কসের আসবে তোমার একটা, তোমার এখানেও আসবে কত? 2 মার্কসের আসবে দুটো এবং 6 মার্কসের আসবে একটা। তাহলে তোমার কি হবে? যে তোমার কি হলো, যে দুটো শর্ট স্টোরি থেকে কি আসে? কোশ্চেন আসে। তাহলে তোমাকে কি করতে হবে? যে তোমার যে কোনো যদি একটা স্টোরি যদি কেউ ভালোভাবে পড়ে নাও, তাহলে তার এই যে প্রোজ থেকে আমাদের 10 মার্কস, সেই 10 মার্কস খুবই ইজিলি হয়ে যাবে। আর তোমাদের এই যে আজকের আমি যে বিষয়টা 3 কোয়েশ্চেন নিয়ে বোঝাবো, তোমাদের একটি কোয়েশ্চেন তোমরা মিস হবে না। তোমরা শুধুমাত্র প্রথম থেকে আমার ক্লাসটা দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। কেউ স্কিপ করে চলে যেও না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি দুটো পার্টে এই ভিডিওটা শেষ করব, কারণ অনেক বড় এবং তোমাদের প্রতিটি শব্দের অর্থ এবং কোনগুলো ইম্পর্টেন্ট লাইন, কোনগুলো থেকে কোয়েশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো নিয়ে সব নিয়ে আমি বুঝাবো। এবং পরবর্তীকালে তোমাদের কিছুদিন পর এই যে এই কোয়েশ্চেন থেকে যে কিগুলো কমন কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আমি প্রশ্ন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে আসবো। আজকে দেখো তোমাদের, তাই সবাই একটু তোমাদের এই যে শর্ট স্টোরি থেকে যদি আজকে কেউ এই শর্ট স্টোরিটা ভালো করে পড়ে নাও আমার সাথে, তাহলে তোমার 10 মার্কস কমন। দেখো, আজকে যে 3 কোয়েশ্চেন, সেই 3 কোয়েশ্চেন মানে হচ্ছে কি, এই পড়াটা একটা আমাদের কাছে মরাল স্টোরির মতো কাজে দেবে। কারণ 3টে কোয়েশ্চেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এরপর এই যে স্টোরিগুলো এসেছে কার মাথাতে, এবার এই স্টোরিটা হচ্ছে আমাদের একটা শর্ট স্টোরি, তোমাদের আগে আমি বুঝলাম, যেটা পাবলিশ হয়েছে কত? তোমার 1885 সালে। যেটা এটা যদি আমি তোমাকে বলি কোন জনরার মধ্যে পড়ছে, তাহলে এটা হচ্ছে শর্ট স্টোরি। শর্ট স্টোরি। তোমাকে যদি এটা বলা হয় যে পাবলিশড কবে হয়েছে, এটা পাবলিশড, তাহলে পাবলিশড ইয়ার হচ্ছে কত? 1885, 1885। এরপর যে লিও টলস্টয় একজন বিশাল বিখ্যাত রাইটার, তার যে এই 3 কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর এটা কোথাকার গল্প? রাশিয়া। কোথাকার গল্প রয়েছে? রাশিয়া। এবার রাশিয়ার যে রুলার, তাদেরকে আমাদের বলা হয় কি? জার। আমাদের যেমন কি বলা হয়, রুলারকে কি বলা হয়? কিং বলা হয়। তেমন রাশিয়ার যে রুলার বা রাশিয়ান রুলার, তাদেরকে বলা হয় কি? জার। তাহলে এরপর আমাদের গল্পটা দেখো, এবং পরবর্তী সময় তোমাদের জন্য এটা আমি একটা ওয়ান শর্ট ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধুমাত্র ভালো করে দেখো, তোমাদের এখান থেকে 10 মার্কস কমন পাওয়া খুবই সোজা। দেখো, যারা টেক্সট সামনে আছে টেক্সট নিয়ে বসো বা স্ক্রিনের দিকে নজর রাখো তোমাদের। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, তাহলে ইট ওয়ান্স occurred মানে একদা এক সময় একটা জার বলতে আমি কাকে বুঝলাম? যে রাশিয়ান যে রুলার, তাকে বলা হয় কি? জার। তাহলে সেই জারের কি হয়েছে?
একদা এক সময় কি হয়েছে, জারের একদিন মনে হলো, কি মনে হলো, যে যদি সে সবসময় জানতে পারতো, কি জানতে পারতো, কি জানতে পারতো, যে দেখো এটা হচ্ছে তার ফার্স্ট, হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। তাহলে সে যদি সব সময় জানতে পারতো, অলওয়েজ মানে সর্বদা সে যদি জানতে পারতো, কি জানতে পারতো, যে কোন সময়টা হচ্ছে সঠিক সময় যে কোনো জিনিস শুরু করার। মানে তুমি ভাবো, তুমি যদি একজন স্টুডেন্ট, তুমি যদি জানতে পেরে গেলে যে যদি আমি এই টাইমে কোনো এক্সাম হলে যাই, এই টাইমে এক্সাম হলে যাই, তাহলে এই সময় খাতাগুলো দেবে, তাহলে তুমি আগে যাবে না। তুমি কোনো একটা অন্য কাজ করছো, সেই কাজটা তো ভাবো, তুমি যদি আগেই জেনে যাও যে আজকে ওই অফিস গেলে আজ অফিসার আসবে না, তুমি যদি আগে থেকে জেনে যাও, তাহলে তুমি কি সেখানে যাবে না, তাহলে তুমি ব্যর্থ হবে না। তাহলে এটা হচ্ছে রাজার 1 নম্বর কোয়েশ্চেন, যে কোন জিনিসটা কখন শুরু করলে ভালো হবে। ধরো তুমি যদি ভাবছো যে আমি এই সময় কি যাবো, তাহলে পাবো কি অফিসে, অফিসারকে পাবো না, তাহলে তুমি যদি আগে জেনে যাও বা এইটা হচ্ছে আমার সঠিক সময়, এই টাইমে গেলে আমি পাবো, তাহলে তুমি কোনোদিন কি ফিরে আসবে অফিস থেকে, না, তোমার কাজ কমপ্লিট হবে। সেকেন্ড কোয়েশ্চেন, সে ভাবছে, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। তাহলে যদি সে জানতে পেরে যায় যে কে হচ্ছে আমার কাছে ভালো লোক, যার কথা আমি শুনবো, এবং যে আমার কাছে খারাপ লোক, তার কথা আমি শুনবো না, তাহলে তুমি ভাবো, তুমি জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। তুমি জানবে যে এই আমার ভালো চাই এই ব্যক্তি, তাহলে আমি এই ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখবো। এবার যখন দেখছো তুমি যে না, এই ব্যক্তি আমার ভালো চাই না, তাহলে তুমি তার সাথে বন্ধুত্ব রাখবে না। তাহলে এই জন্য বলা হচ্ছে যে তার হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে দেখো রাজার মনে কেমন কেমন কোয়েশ্চেন এসেছে, যেগুলো জানতে পারলে সে কোনোদিনই ব্যর্থ হবে না। And second, and above all, if he always knew what was the most important thing to do, তাহলে সে যদি সব সময় জানতে পারে যে কোন জিনিসটা করলে ভালো হবে, মানে তুমি জানতে পারলে যে যদি আমি এইটা করি তাহলে আমার ভালো হবে, এইটা যদি করি তাহলে আমার ভালো হবে না, তাহলে তুমি ভাবো, তুমি কোনোদিন কি খারাপ কাজটা করবে না, তাহলে তুমি জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। তাহলে এই 3টা কোয়েশ্চেনের যে উত্তর জানবে, সে কখনো ব্যর্থ হবে হবে না। এই ঘটনাটাই এসেছিল কার মাথায়, রাশিয়ার যে জার বা রাশিয়ার রুলার, তার মাথায়। সে ভাবছে যদি আমি এই 3টা কোয়েশ্চেনের যদি উত্তর জানতে পেরে যাই, তাহলে আমি কোনোদিনই জীবনে ব্যর্থ হব না। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তাহলে এই লাইনটা তোমার ইম্পর্টেন্ট, এই লাইনটা দাগ দিয়ে রাখো, যে হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তাহলে এখানে তোমার কোয়েশ্চেন দিবে যে হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেনস অফ দ্য জার, জারের কোয়েশ্চেন গুলো কি কি ছিল, এবং সে কেন এই কোয়েশ্চেন গুলো উত্তর জানতে চেয়েছিল। তাহলে কেন জানতে চেয়েছিল, কারণ সে যেটারই দায়িত্ব নেবে, যে কাজটাই পা বাড়াবে বা হাত বাড়াবে, সে কাজটা তার সাকসেস হবে, কখনো সে ফেল হবে না, ব্যর্থ হবে না। সেই জন্য এবার দেখো কোয়েশ্চেন গুলো লেখাতে আরো নিচে দেখো ভালোভাবে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, সেই জন্য আমি ওখানে বুঝালাম। তাহলে এই লাইনটা দাগ দিয়ে রাখবো যে হি উড নেভার ফেল এনিথিং হি মাইট আন্ডারটেক। তারপর লাইন দেখো, and this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important থিং টু ডু। তাহলে এন্ড দিস থট, এই যখন তার মাথায় এই চিন্তাটা এসেছিল, ওকার টু মানে ঘটেছিল তার কোথায়, মাথাতে। তাহলে কি হলো, এন্ড দিস থট, এই চিন্তাটা হ্যাভিং ওকার যখন তার মাথাতে এলো, হিম হলো, হি হ্যাড প্রক্লেম মানে ঘোষণা করে দিল, কোথায় ঘোষণা করে দিল, থ্রু আউট মধ্য দিয়ে, কোথায়, তার কিংডমের মধ্য দিয়ে। তার কিংডমে সে কি হলো, যে ঘোষণা করে দিল যে সে যদি কি করে, তার যদি কেউ এই 3টা কোয়েশ্চেনের উত্তর দিতে পারে, তার জন্য সে কি দিবে, তাকে একটা গ্রেট রিওয়ার্ড দিবে। তাহলে হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান। এই লাইনটা দাগ নিয়ে বেশ সবাই, যে যদি কেউ সে তার উত্তরটা দিতে পারে, তাকে সে কি করবে, যে তাকে একটা গ্রেট রিওয়ার্ড দেবে। তাহলে তার এইখানে দেখো আমি কোয়েশ্চেন আগে আগের যে পেরাতে সেখানে আমি দাগ দেওয়া
দাগ দিতে বলিনি কেন, কারণ সেখানে তোমার একটু লিখতে অসুবিধা হতে পারে, কিন্তু তারপরে দেখো এখানে তুমি দাগ দিয়ে রাখো যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এটা 1 নম্বর ফার্স্ট কোয়েশ্চেন। তাই যদি তোমাদের আমি এখানে নোট করতে চাই, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি, সবাই খাতাতে নোট করে নেবে কিন্তু, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। নেক্সট কোয়েশ্চেন কি ছিল, যে হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল। সেকেন্ড কোয়েশ্চেন ছিল, এই থার্ড কোয়েশ্চেন, যে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তোমাদের এই যে 3টা কোয়েশ্চেন আমি এই 3টা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার এক্সামে এটাই দেবে যে হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেনস অফ দ্য জারের 3টা কোয়েশ্চেন কি ছিল। তোমাদের এই যে 3টা কোয়েশ্চেন লিখলাম, এবং পরবর্তী বলে এই 3টা কোয়েশ্চেনের উত্তর কি পেয়েছিল, তোমাদের সেটা লাস্ট প্যারাতে রয়েছে, এই শর্ট স্টোরি লাস্ট প্যারাতে রয়েছে। আর এগুলো কোয়েশ্চেন যেগুলো আমি বলছি সেগুলোর বাইরে তোমাদের কোয়েশ্চেন হবেই না। তাহলে কি হলো, যে সে তার বললো যে কোনটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে প্রতিটা কাজের প্রথম মানে শুরু করার যে মানে সঠিক সময় কোনটা। হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কে হচ্ছে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা কাছে কি করবে, যাদের কথা শুনবে এবং যাদেরকে এড়িয়ে চলবে। আর কোন কাজটা হচ্ছে সবচেয়ে আগে করার, মানে কোন কাজটা সে করলে বেশি সাকসেস হবে। এন্ড লার্নেড ম্যান ক্যাম টু দ্য জাজ, কারণ সব মানুষ চলে এলো, কারণ কি বলেছে, রাজা বলেছে যে যদি আমি কি করে, যে আমাকে এই কোয়েশ্চেন গুলো উত্তর দিবে তারাকে আমি রিওয়ার্ড দেবো, পুরস্কার দেবো। তাহলে সবার মধ্যে একটা কি হয়েছে, সবার একটা লালসা তৈরি হয়ে গেছে যে চলো যাওয়া যাক, কি ওই আমরা পুরস্কারটা নিয়ে আসবো। এন্ড লার্নেড ম্যান ক্যাম টু দ্য জাজ, দমে শিক্ষিত মানুষ, প্রচন্ড শিক্ষিত মানুষ তোমার কি হলো, পৌঁছে এলো। অনেক লার্নেড মানে হচ্ছে শিক্ষিত, ম্যান মানে তোমরা সবাই জানো এম ম্যান মানে মানুষ, আর এম মানে মানুষ মানে বেশি জনকে বোঝায়, প্লুরাল। ক্যাম টু দ্য জার বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি। তারা কি করলো, যে এই যে তার 3টা কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেনের সে উত্তরগুলা কি হলো, তারা ডিফারেন্টলি দিল। তোমাদের এইখান যে এই প্যারাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরের যে প্যারাটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে বোঝা গেছে যে এই প্যারা থেকে বেশি কোয়েশ্চেন আসে না। দেখো পড়াটা শুনে চলো। এই রিপ্লাই টু দা ফার্স্ট কোয়েশ্চেন, তাহলে তোমরা এরপর বলো ফার্স্ট কোয়েশ্চেন কি, দেখো দেওয়া আছে সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে ওই যে তোমাদের কি হোয়াট ইজ দ্য রাইট টাইম, সঠিক সময় কোনটা যে কোনো কাজ শুরু করার, হলো অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ মান্থ অ্যান্ড ইয়ার অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। এবার দেখো কি বলছে, তোমরা দেখো তোমরা পড়াশোনা করছো, তোমরা কোনোদিনই যে তোমরা যে একটা টাইম টেবিল বানিয়েছো সেই টাইম টেবিল হিসাব তোমরা পড়তে পারো? 10 দিন 15 দিন 1 মাস পড়ার পর তোমাদের ওই যে টাইম টেবিল, সে টাইম টেবিল মেনটেন হয় না। সেম একইভাবে রাজাকে কি বলছে, যে রাজা তুমি একেবারে কি করবে, যে এই দিন আমাকে এই কাজ করতে হবে, এই সপ্তাহে এই কাজ করতে হবে, এই মাসে এই কাজ করতে হবে, এই বছরে এই কাজ করতে হবে, এবং তোমাকে ওই রুটিন হিসাবে তোমাকে চলতে হবে। তাহলে তোমার কি বলছে, তুমি এই যে তাহলে তুমি সব জিনিসটাই জানতে পারবে যে কোনটা হচ্ছে সময়, সঠিক সময় যে কোনো জিনিসের, হলো। এবার আমরা সবাই ভাবো পারা যাবে কি, পারা যায় নাই, আমরাও পড়েছি তোমরাও পড়েছো। এই টেবিল মেন তোমার এমন কি হলো, যে তোমার পড়ার সময় রয়েছে এবং তোমার বাড়ি থেকে অসুস্থ হয়ে যাবে, তাহলে তুমি পড়বে না ওকে নিয়ে হসপিটাল যাবে, বা অন্য কাজ রয়েছে, তাহলে তুমি কি করবে, তাহলে তোমাকে তো ওই কাজটা করতে হবে। তাহলে সেই জিনিসটা হচ্ছে তোমার, যে কোনোদিনই আমরা এইটা বুঝতে পারলাম যে যে ফার্স্ট কোয়েশ্চেন যারা উত্তরটা দিল তারা এইটা মেনে চলা হবে না।
লিভ স্ট্রিক্টলি মানে কঠোরভাবে তাকে কি করতে হবে, ওই যে তার রুটিন অনুযায়ী তাকে কি করতে চলতে হবে, অ্যাকর্ডিং টু ইট মানে ওই কিসের টেবিলের অনুসারে। অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। তাহলে বলছে এইভাবে কেউ তোমার সঠিক সময়ে সঠিক কাজটা হবে। আদার ডিক্লেয়ার্ড that it was impossible to decide beforehand the right time for every action। বলছে অন্যান্যরা কি করে, দেখো সবাই প্রাইজ নেওয়ার জন্য, তাহলে কি বলো, তারা বললো যে না তোমরা এই উত্তরটা ঠিক বলছো না, কারণ তোমরা যদি ওরা যদি উত্তরটা বলে যে ঠিক, তাহলে কি হবে, তারা প্রাইজটা পাই যাবে, তারা পাবে না। তাহলে তারা বলছে না তুমি বলছো তোমরা ওটা ভুল বললে। তারা বলছে যে এটা হচ্ছে খুবই ইম্পসিবল, অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড মানে আগে থেকে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, বাট that not letting oneself be absorbed in a idle pastime। মানে তোমাকে কি বলতে চাইছে, যে তুমি ধরো লেটিং মানে কাটানো, নো লেটিং মানে ধরো তোমার কি হচ্ছে যে রুটিনে তোমার এখন কোনো কাজ নেই, তাহলে তুমি এক সময় কি হচ্ছে বসে আছো, বা তুমি ভাবো তোমাকে কি করছে, তুমি জঙ্গলে গেছো এবং তোমার কোন একটা ঘটনা ঘটেছে, তাহলে সে সময় সেগুলো তোমার রুটিনে নেই, তাহলে তুমি সেগুলো থেকে সলভ করবে না, করবে। তাহলে এই যে হচ্ছে সেরকম ভাবে তোমার যে কোনো জিনিস কখনোই আগে থেকে হয়নি। তাহলে বলছে কি, তারা বলছে কি যে কোনো মানুষকে কি করেন যা তার রুটিনে নাই বলে তাহলে সে অলস বা দিন জীবনযাপন করবে, সেটা চলবে নাই। ওয়ান শুড অলওয়াইজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। একজনকে সর্বদা সবসময় কি অ্যাটেন্ড করতে হবে টু অল দ্যাট ওয়াজ গোয়িং। এবার ভাবো একটা রাজার পক্ষে কি যা ঘটছে, কোন প্রজা কোন দিকে কি করছে, সব কাছে কি সে সময় দিতে পারবে না, কারো পক্ষে সময় নয়, মানে কারো পক্ষে সম্ভব নয়। তারপর দেখো এটা তারপর বলছে যে অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল। এবং তাকে সে সব জায়গায় প্রয়োগ হবে, সব জায়গায় অ্যাটেন্ড, তারপর যেটা ভালো বুঝবে সেই কাজটা করতে হবে। নিডফুল মানে হচ্ছে প্রয়োজনীয়। Others again said that however attentive the jar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action। তাহলে অন্যরা আবার কি বলছে যে again said যে however attentive কিভাবে এতটাই মনোযোগী হবে the jar might what was going on, যেটা আমি তোমাদের বললাম যে একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় সে সব কাজের মধ্যে, একটা অফিসের ম্যানেজার কখনোই যে সব দিকে কোন কর্মচারী কি কাজ করছে কি নাই সব কাজে সে অংশগ্রহণ করা সম্ভব নয়। ইট ওয়াজ ইম্পসিবল ফর one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men। তাহলে বলছে তাকে সে একাই পারবে না সবকিছু কোনটা সঠিক সময়, তাকে কিন্তু একটা জ্ঞানী মানুষের পরিষদ রাখতে হবে, যে একটা মন্ত্রী সভা যেটা আমরা রাজপ্রাসাদে দেখতে পাই সেরকম বলছে রাখতে হবে। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। who would help him to fix the proper time for every action। তারা তাকে বলে দেবে যে তুমি এই টাইমে তোমার এই কাজ করো। দেখো আমি তোমাকে বলছি জঙ্গলের কথা বলতেছিলাম, ধরো সে তার মন্ত্রীগণদের সাথে জঙ্গল গেছে এবং জঙ্গলে যাওয়ার পর তারা দেখছে যে রাজার পেছনে একটা বাঘ তাড়া করছে। এবার বাঘ তাড়া করছে, এবারে যদি তার মন্ত্রীগণ না বলে যে রাজা তুমি পালাও, তাহলে তারা কি রাজা কি পালাবে না? তাহলে এটা কি করে ফলো করা যাবে, যাবে কি না? কোন বিদেশি শত্রু তার রাজ্যে আক্রমণ করছে এবং কি করছে, এবং মন্ত্রীগণ তাকে যদি রাজাকে না বলেছে তোমার এই সময় যুদ্ধ করার সময়, তাহলে কি রাজা যুদ্ধ করবে না? তাহলে এরকম কিছু কিছু ডিসিশন আছে যাদের উপর কখনো নির্ভর করে থাকা উচিত যাবে না। তাহলে এই অ্যান্সারটাও কি প্রথম কোশ্চেনটার উত্তর পাওয়া গেল না। But then again others said there was something which could not wait to be led before a council। ওই যে ঘটনাটা আমি বললাম যে but then again others said, অন্যান্যরা বললো there were something, কিছু কিছু জিনিস আছে যেগুলা কি করে নাই, অপেক্ষা করে না কিসের, ওই যে কাউন্সিল, ওই যে ওয়াইজ ম্যানের যে তারা যদি না বলে পর্ষদে বা জ্ঞানী মানুষরা, তাহলে সে কি করবে না, যে ঘটবে নাই সেরকম হয় নাই। But about which one had at once to decide whether to undertake them or not। তাহলে but about which one had once, একজনকে কিন্তু আগে থেকে কিন্তু ডিসাইড করতে সিদ্ধান্ত নিতে হবে, once whether undertake them or not, মানে তাকে বুঝতে হবে যে মানে সেই ওই যে রাজা নিজেকে সেই সময় কি করতে হবে, যে
নিজেকেই ডিসিশন নিতে হবে, তার উপর ডিপেন্ড করে থাকা চলবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে কি বলছে একজন অবশ্যই জানে আগে থেকে যে কি ঘটতে চলেছে, ইট ইজ অনলি ম্যাজিশিয়ান। তাহলে তাদের মতে কি যে যারা কি হয়, যে যারা সবকিছু আগে থেকে জানতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাজিশিয়ান। হু নোজ দ্যাট, সব কিছুই জানে যে আগে কি ঘটবে, না জাদুকরে। দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান। তাহলে তারা কি বলে যে ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাকে। আর ম্যাজিশিয়ান আমরা জানি, ম্যাজিশিয়ান মানে জানি তো আমরা জাদুকর কি দেখায় মানুষকে, এমনি ভৌতিক মানুষকে কি করে মানুষকে যে ঠকানো যেটা বলা হয়, ওটাগুলো কি সত্যি হয় না। তাহলে এইটা ইকুয়ালে ভেরিয়াস অ্যান্সার দা সেকেন্ড অ্যান্সার। তাহলে কি হলো, প্রথম কোশ্চেন অনেকগুলো উত্তর এলো, এই যে উত্তরগুলো তোমরাই ভাবো একটা উত্তর কি কারেক্ট হলো না। তাহলে এরকম সেম একই ভাবে ইকুয়ালি মানে সমানভাবে ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনের দ্বিতীয় প্রশ্নেরও কি হয়েছে তোমার সেম উত্তর এসেছে। সাম সেড দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স, আদার্স কিছুগুলা বলছে যে কাউন্সিলর তার যে ওই যে পর্ষদ, যে মন্ত্রিসভায় যেমন আমরা কি দেখতে পাই মন্ত্রীদের দেখতে পাই সেরকম তাদের দরকার, কিছুগুলা বলছে পুরোহিতের দরকার, কিছুগুলা বলে ডাক্তারের দরকার। হোয়াইল সাম সেড ওয়ারিয়ার্স, কিছুগুলা বলছে যোদ্ধার দরকার, ওয়ার দ্য মোস্ট নেসেসারি। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি ছিল, যে হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল। তাহলে সে বলছে যে ডাক্তার, কিছুগুলো বলছে কিছুগুলো পুরোহিত। তাহলে এরকম ভাবে এটারও কি হলো, সঠিক উত্তর পাওয়া গেল নাই। টু দা থার্ড কোয়েশ্চেন, এই সেকেন্ড থার্ড কোয়েশ্চেন কি ছিল তোমরা নিজেরা একবার মনে মনে ভাবো উত্তরটা কি হবে। অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, তাহলে কোনটা হচ্ছে যে সঠিক, অকুপেশন মানে হচ্ছে কাজ, আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, বলছে এখনকার বলছে দিনে বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি আমাদের সায়েন্স, বিজ্ঞান। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, কিছুগুলা বলছে যে আদার গুলা বলছে না যুদ্ধক্ষেত্রে, কিছুগুলা বলছে and other again said that it was religious also, কিছুগুলা বলছে ভগবানকে পূজা করতে হবে। তাহলে এরকম ভাবে তোমার কি আছে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে। তাহলে রাজাকে এটার এই যে প্রশ্নগুলা, যে তার মাথায় যে প্রশ্নগুলা এসেছিল এবং সে ভাবেছিল যে আমি যে কোনো কাজের দায়িত্ব নিলে যেগুলো আমার কাছে কোনোদিনই কেউ না ব্যর্থ হবে নাই, তাহলে সেগুলা কি কোনোদিন সাকসেস হবে এই যে উত্তরগুলাতে না। অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট, এখানে তোমার কোয়েশ্চেন অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, তারপর রাজা কি ডিসাইড করেছিল। এইখানে তোমার এইটা কোয়েশ্চেন আসবে, যেগুলো বলছি সেগুলো তোমরা সবাই আন্ডারলাইন করে রাখো, এবং এই পড়াটা আমি জবার একবারে যে তোমরা 2-3 বার দেখো তোমাদের একেবারে জলের জল হয়ে যাবে এবং 10 নম্বর কমন পাবেই। দা যার এগ্রিড উইথ নান অফ দ্যাম, তাহলে কারো যে অ্যান্সার গুলো সে কি রাজি হলো না, কাউকে কি রিওয়ার্ড দিল না। গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, কিন্তু তবু সে কি চাইছে, তার ওই যে কোয়েশ্চেন গুলো যেগুলো তার মাথাতে এসেছিল সেগুলো সে এখনো কি চাই, উত্তর চাই। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তাহলে সে এরপর কি সিদ্ধান্ত নিল যে আমি কার সঙ্গে দেখা করব, হারমিটের সাথে, একটা হারমিট। ওয়াইডলি রিওয়ার্ডেড ফর হিজ উইজডম, তাহলে এই লাইনটা তুমি দাগ দিয়ে রয়েছে, ওই যে অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট, যখন সব কোয়েশ্চেনের উত্তরগুলো সে আলাদা পাইলো কি যারে, তখন সে ডিসাইড করলে যে আমি কি করবো, একটা হারমিটের সঙ্গে একটা সন্ন্যাসীর সঙ্গে কি করবো, দেখা করব, এবং তার কাছ থেকে কি করব, সে যে ওই যে হারমিট সে কিসের জন্য, রিওয়ার্ড ফর হিজ, সে পরিচিত এবং বিখ্যাত বা সুপরিচিত কিসের জন্য, তার জ্ঞানের জন্য। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কোয়েটেড, তাহলে ওই যে হারমিট সে কোথায় বাস করছে, এখানে তোমার কোয়েশ্চেন দিবে যে হারমিট কোথায় বাস করে, হারমিটের কি কি কোয়ালিটি, হারমিটের মানে কেমন দেখতে ছিল সেরকম ভাবে। তাহলে হুইচ হি নেভার কোয়েটেড, কোয়েটেড মানে কখনো সে কি করে না, ওইটা ছেড়ে চলে আসে না। লিভ মানে ছেড়ে আসে। হে রিসিভ নান বাট কমন ফল, সে কোনো ওই যে বড় লোক, যে রাজা বটে বা কোন একটা বড় পোস্টে রয়েছে, কোন চাকরিওয়াল বটে, তার সাথে যোগাযোগ করবে না, সে শুধুমাত্র কমন ফক মানে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সে কি করে
তাদের সঙ্গে কথাবার্তা করে, তাদের সঙ্গে দেখা করে। সো দা জার পুট অন সিম্পল ক্লোথ, তাহলে যার যেহেতু সে রাজা, যদি রাজা হয়ে যায় বলে যে আমি রাজা বটি, তাহলে তো তাকে কি তার সঙ্গে হারমেট দেখা করবে? করবে না। তাই সে কি করলো, তাই সে নিজেকে একটা সাধারণ মানুষের মতো ভেষ ধারণ করছে, সেই জন্য সে সাধারণ জামা কাপড় পরল। এবং বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং পৌঁছাবার, কোথায় পৌঁছাবার আগে? হারমিটের কুটিরে। সেল মানে হচ্ছে কুটির। ডিসমাউন্টেড মানে নেমে গেল, সে ঘোড়ায় যেতে ছিল, ঘোড়ায় যাওয়ার পর সে কি ছিল? হাইটে ছিল। তো এবার নাও মাউন্টেন মানে কি? উঁচু বোঝায়, এবং ডিসমাউন্টেড মানে সেই উঁচু থেকে সে নেমে গেল। ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং কি হলো, সে তার বডিগার্ডকে নিয়ে, যেমন তারা বললো যে তোমরা এই পেছনে থাকো, আমি একা যাচ্ছি এবং হারমিটের সাথে দেখা করে আসি। হি ওয়েন্ট অন অ্যালোন, সে একা চলে গেল। When the jar approached, the hermit was digging the ground in front of his hut. তাহলে যখন কি হলো, যে when the jar approached, যখন কি জার পৌঁছালো, কোথায় পৌঁছালো? the hermit, যখন পৌঁছালো কার কাছে? হারমিটের কাছে। মানে হারমিট দেখা যাচ্ছিল যে হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, সে কি হলো, তার পুরে ঘরের যে, যেটা বলা হয় যে বারান্দা বা তার যে খোলামেলা যে জায়গা, সেখানে সে কি করতেছিল? যে গর্ত খুঁড়তেছিল। সিইং দ্য জার হি গ্রিটেড হিম এন্ড ওয়েন্ট অন ডিগিং, তাহলে সে কি করলো, যে জারকে দেখে সে গ্রিটেড, সে তাকে সম্মান জানালো, এবং ওয়েন্ট অন ডিগিং, সে তার খোঁড়া চালিয়ে যেতে লাগলো। দ্য হারমিট ওয়াজ ফ্রেল এন্ড উইক, সে কি ছিল? অনেকটা দুর্বল এবং পাতলা ছিল। এন্ড ইচ টাইম হি স্টাক হিজ spade into the ground and turned a little earth, he breathed heavily. তাহলে এখানে কি বলছে? the hermit was frail and weak, সে পাতলা এবং দুর্বল ছিল। এবং কি ছিল? each time, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে, he stuck his spade, তার spade মানে হচ্ছে কোদাল, সে কোদালটা মাটিতে কুপিতে ছিল, এবং সেখান থেকে হালকা মাটি আসছিল, মানে কি জ্বরে তো পাচ্ছে না। তাহলে সেই আমাদের সকল যদি হয় বা তোমরা যদি হও, তাহলে কি জোরে কোদাল চালিয়ে তোমরা কি অনেক মাটি তুলে নেবে। তাহলে সে কি হচ্ছিল? হালকা মাটি তুলছিল, এবং সেই মাটিগুলো তুলছিল, এবং সে জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল, কারণ সে অনেকটাই দুর্বল। The jar went up to him and said, I have come to you, wise hermit, to ask to answer 3 questions. তাহলে দা জার কি করলো? ওয়েন্ট আপ টু হিম, জার কার কাছে গেল? কার কাছে গেল? হারমিটের কাছে, এবং তাকে বলছে আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি তোমার কাছে এসেছি। কেন এসেছি? এখানে তোমাদের নারেশন চেঞ্জ করবে, এই যে এই লাইনটা, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু অ্যানসার 3 কোয়েশ্চেন। আমি কিসের জন্য এসেছি? আমি তোমাকে 3টা কোয়েশ্চেন প্রশ্ন করার জন্য এসেছি, এবং সেই 3টা কোয়েশ্চেন উত্তরের জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট টাইম, ওই যে তোমাদের 3টা কোয়েশ্চেন, সেই 3টা কোয়েশ্চেনই এই পড়ার মেন টপিক। দেখো এখানে ওই বলছে আই ক্যান লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট রাইট টাইম, হলো ওই ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হু আর দ্য পিপল আই মোস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই, তাহলে কাদেরকে আমি কি কথা বলবো, কাদের সাথে থাকবো, এইটা বলছে। দেয়ার ফর পে অ্যাটেনশন মোর দেন টু দ্য রেস্ট, মানে অন্যান্যদের চেয়ে আমি কাকে বেশি কি সময় দেব। এবং কি বলছে অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিডফুল মাই ফার্স্ট অ্যাটেনশন, তাহলে বলছে কোন কাজগুলো, অ্যাফেয়ার্স মানে হচ্ছে কাজ, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোতে কি করব আমি আমার ফার্স্ট অ্যাটেনশন দেব, প্রথম মনোযোগটা দেব। দ্য হারমেট লিসেন টু দ্য জার বাট অ্যানসার্ড নাথিং, দ্য হারমেট কি বললো? লিসেন, সবকিছু শুনলো, কাকে? দ্য জারকে, বাট অ্যানসার্ড নাথিং, কিন্তু অ্যানসার দিল নাই কিছু। হি জাস্ট স্প্রেড অন হিজ হ্যান্ডস অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তাহলে কি বললো? সে স্প্যাট মানে কি হচ্ছে যে থুতু ফেলা, তার হাতে কি করলো? এরকম ভাবে থুতু ফেলে মুছ ইয়া করলো, এবং তারপর সে নিজের কোদাল নিয়ে ঘুরে তার রিকমেন্স মানে চালিয়ে যেতে লাগলো তার কোনটা? খুঁড়াটা, মাটি খুঁড়াটা। ইউ আর টায়ার্ড, দা জার সেড, জার বললো যে তুমি হচ্ছে কি ক্লান্ত হয়ে গেছো।
হলো লেট মি টেক দ্য স্পেড এন্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ, তুমি আমার কোদালটা দাও, আমি তোমার জন্য একটু কাজ করে দিচ্ছি। থ্যাঙ্কস দ্য স্যাড দ্য হারমিট, হারমিট বলে ধন্যবাদ তোমাকে, এন্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং কি করলো স্পেডটা হারমিট হারমিট জারকে দিয়ে দিল। হলো এরপর হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং হারমিট কি হলো কোদালটা দেওয়ার পর সে বসলো। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন কি হলো যে জার কি করলো 2 বেডস, তাহলে কটা গর্ত খুললো দেখ, মানে তোমরা একটু আন্ডারলাইন করবে 2 বেডস। দা জার স্টপড এন্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, সে খুললো বলছে অবাব ঢের খুঁড়ে দিলি, তারপর মাটি খুঁড়ে দিলি, তারপর জারকে বলি, তাহলে জার কি হলো এই জার বলছে হারমিটকে বলি, তাহলে সে ভাববে যে আমি তো ওর কাজ করে দিলি, তাহলে কি হোক যে আমি উত্তরগুলো আমাকে দিয়ে দিবে। তখন সে কি করলো যে তার কুড়াটা বন্ধ করলো এবং রিপিটেড এবং পুনরায় বললো হিজ কোয়েশ্চেন। দা হারমিট অ্যাগেন গ্যাভ নো অ্যান্সার, হারমিট কোন রকম তাকে কি করলো না উত্তর দিল নাই। বাট রোজ এবং উঠলো এবং স্ট্রেচ বলছে দে দে বাবা কোদালটা দে, তুই ঢের কাজ করে দিলি, তোমার আরো অ্যান্সারের দরকার। স্ট্রেচড আউট হিজ হ্যান্ডস ফর দ্য স্পেড এন্ড সেড নাও রেস্ট এ ওয়াইল লেট মি ওয়ার্ক এ বিট, তুমি দাও দাও আমার কোদালটা দাও, আমি একটু কাজ করছি, তুমি একটু রেস্ট নাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু কি বললো নাই জার তাকে কোন রকম স্পেডটা দিল না, এন্ড কন্টিনিউড টু ডিগ, এবং কি করে লাগলো যে চালিয়ে যেতে হলো তার ঘোড়াটা। 1 আওয়ার পাস্ট, 1 ঘন্টা কি হলো পার হয়ে গেল, এন্ড অ্যানাদার, এবং পরের ঘন্টা পার হয়ে গেল। দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য কি হতে লাগলো ডুবতে লাগলো কি গাছের জঙ্গলে রয়েছে, তাহলে জঙ্গল থেকে দেখা যাচ্ছে যে গাছের পেছনে কি হলো সূর্য ডুবে যেতে লাগলো। হলো এন্ড দ্য জার এট লাস্ট, তার কি হলো যে একটা রাগ জুড়ে ছুড়ে দিল কি স্পেডটা কোদালটা ইনটু দ্য গ্রাউন্ড এন্ড সেড আই এম কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর এন অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, আমি উত্তরের জন্য এসেছি, তোমার কাছে তোমার কাজ করে দেওয়ার জন্য আসি নাই। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি তুমি বলতে নাই পারবে আমার কোয়েশ্চেন গুলো উত্তর, তাহলে আমাকে বলে দাও, আমি ঘর চলে যাবো রে বাপ, কি করবো এখানে। তাহলে বলছে আই উইল রিটার্ন হোম, আমি আমার বাড়ি চলে যেতাম, তোমার কাছে তখন থাকতাম না, কারণ তোমার কাছে তখন থাকার ফলে আমার কি হয়েছে রাত হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে হেয়ার কাম সামওয়ান রানিং, তারপর তারা দুজন বলছে দেখো 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 কেউ দৌড়ে আসছে। স্যাড দ্য হারমিট লেট আস সি হু ইট ইজ, চলো দেখা যাক কে বলে। দ্য জার টার্ন রাউন্ড এন্ড সো এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, তারা যখন কি হলো তারা ঘুরলো, তারা এরকম ভাবে কাজ করছিল, তারা ঘুরে দেখলো যে কে ওড়ে, তাহলে যার the jar turned round and saw a bearded man come running out of the wood, এবারে দেখো ওয়ার্ড গুলো দেখো যে ঘুরলো এবং সি এর ভিডিও স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং, একটা বিয়ার্ডেড ম্যান একটা দাড়িওয়ালা মানুষ কি হচ্ছে দৌড়ে দৌড়ে আসছে আউট অফ দ্য উড, কোথা থেকে জঙ্গল থেকে, আউট মানে হচ্ছে বাইরে, মানে জঙ্গল থেকে বাইরে দৌড়ে আসছে। দ্য ম্যান হ্যাল্ড হিজ হ্যান্ডস, সে কি করেছে তার এই হাতটা এরকম ভাবে সে প্রেস করে রেখেছে এগেনস্ট হিজ স্টমাক, তার যে পাকস্থলী তার পাকস্থলীর দিকে সে কি করেছে চিপে রেখেছে। এন্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং আন্ডার দেম, এবং চেপে রেখেছে এবং তার হাতের নিচ থেকে কি হচ্ছে রক্ত বয়ে চলেছে। হোয়েন হি রেস্ট, যখন সে পৌঁছালো, রেস্ট মানে পৌঁছলো, দা জার কার কাছে পৌঁছালো জারের কাছে, হি ফেল ফ্যান্টিং অন দা গ্রাউন্ড, সে কি হলো যে অজ্ঞান হয়ে গেল, কে অজ্ঞান হয়ে গেল দা বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে দাড়িওয়ালা মানুষ। তারপর দেখো তোমরা মর্নিং ফিবলি, এবং সে গঙ্গাতে লাগলো, যেমন একটা মর্নিং মানে একটা গঙ্গানি টাইপ, একটা গঙ্গাতে লাগলো। দ্য জার এন্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোথিং, তারা কি হলো হারমিট এবং সন্ন্যাসী দুজনে মিলে, হারমিট এবং জার মিলে তারা তাড়াতাড়ি কি করলো
দুজনে তার জামা কাপড় খুলে দিল। হলো, দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, তার স্টোমাকে একটা বড় ক্ষত রয়েছে। ক্ষত মানে ধরো কেউ একটা কি করেছে, তার পেটে কোনো একটা ছুরি, একটা নাইফ চালিয়েছে। দ্য জার ওয়াস্ট ইট অ্যাজ বেস্ট হি কুড, মানে সে যতটা ভালোভাবে পেরেছিল পরিষ্কার করতে, ওয়াস্ট মানে কি পরিষ্কার করা, ততটা সে পরিষ্কার করেছিল। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ, তাহলে সে ব্যান্ডেজ ব্যান্ডেজ ইট সে বেঁধে দিয়েছিল ওই ক্ষতটা কিসে, উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হেড। এখানে কোয়েশ্চেন পড়ে যে হ্যান্ডকারচিফ কার ছিল, হ্যান্ডকারচিফটা কার, জারের, আর টাওয়েলটা হারমিটের, মনে রাখবে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু কি হচ্ছে না, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। And the jar again and again removed the bandage soaked with warm blood, এবং যে ব্যান্ডেজ গুলা দিচ্ছে সে রক্ত, গরম রক্ত, যে রক্ত আমাদের শরীরে বাইরে সে হচ্ছে গরম রক্ত, সে গরম রক্ততে ভিজে যাচ্ছে, শক্ত মানে ভিজে যাওয়া, ঠিক আছে, উষ্ণ রক্ত দিয়ে। and washed, সে আবার পরিষ্কার হচ্ছে এবং রিব্যান্ডেজ, তার ক্ষতটা আবার রিব্যান্ডেজ করছে। when at at last the blood ceased flowing, এবং সর্বশেষে যাই কোন রকম ভাবে কি হলো, যে রক্ত পড়া বন্ধ হয়েছে। the man revived, এবং কি হলো, মানুষের যখন কি হলো, জ্ঞান ফিরলো, ফেন্ডিং মানে হচ্ছে কি আমাদের অজ্ঞান হয়ে যাওয়া, এবং রিভাইভ and asked for something to drink, তারপর সে কি করলো, যে কিছু খুঁজলো, যে কিসের জন্য, সে asked করলো, যে চাইলো, কি চাইলো, যে আমাকে জল খেতে দাও, কিছু পান করতে দাও। the jar brought fresh water and gave it to him, সে একেবারে ফ্রেশ জল নিয়ে এলো এবং কাকে দিল, হারমিট, হারমিট কাকে কি বলে, যার কাকে দিল, ওই বিয়ার্ডেড ম্যানটাকে দিল। meanwhile the sun had set, এরপর কি হয়েছে, পুরোপুরি রাত হয়ে গেছে, সূর্য একবারে অস্ত চলে গেছে। meanwhile মানে যেখানে, and it had become cool, তাহলে এটা কি হচ্ছে, ঠান্ডার সময়, তাহলে কি হচ্ছে, অনেক ঠান্ডা দিচ্ছিল, বুঝলো। so the jar with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed, তাহলে so the jar, সুতরাং জার এবং ওই হারমিট দুজন মিলে ওই যে দুর্বল মানুষ হওয়া সত্ত্বেও তার সাহায্য নিয়ে ওই ক্যারিড করলো, ক্যারিড মানে নিয়ে গেল কাকে, ওই আহত মানুষটাকে, কোথায়, কার কুড়ে ঘরে, হারমিটের কুড়ে ঘরে, এবং তাকে তার ওই বিছানাতে শুয়ে দিল। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, সে যখনই তাকে কি বিছানাতে দিয়েছে, অনেক বড় একটা তার ঘটনা ঘটে গেছে, রক্ত অনেক অনেক রক্ত ঝরেছে, তাহলে সে কি হলো, বিছানাতে দেওয়ার সাথে সাথে সে ঘুমিয়ে গেছে। বাট দ্য জার ওয়াজ, সরি, lying on the bed the man closed his eyes and was quiet, এবং সে কি হলো, শান্ত হয়ে। but the jar was so tired from his work and from the work he had done that he crouched down on the threshold and also fell asleep, তাহলে দেখো যে রাজা কি হয়েছে, অনেক ক্লান্ত, কারণ কেন, দেখো রাজা সে কোনোদিন হাঁটে চলে না, তাহলে হেঁটে চলে না, এবং সে কি করেছে, কাজ করেছে, গর্ত খুঁড়েছে, সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে, এবং কি করেছে, ওই যে আহত মানুষটার রিব্যান্ডেজ করেছে, তাহলে এত কিছু করার পর রাজা কি হয়েছে, পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে। এবার ক্লান্ত হয়ে যাওয়ার জন্য সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে, এবং সে ক্রাউচড ডাউন, মানে সে কি হচ্ছে, মানে যেটা আমাদের বেন্ডিং মানে বেঁকে গিয়ে চৌকাঠাতে, থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে এখান থেকে কোয়েশ্চেন নেই, কোথায় সে ঘুমিয়ে পড়েছিল, থ্রেশহোল্ড মানে ওই কি ওই যে চৌকাঠাতে সে হেলন দেওয়ার সাথে সাথে নয়ে পড়ে, এবং কি হয়, সেখানে সে অলসো ফেল অ্যাসলিপ, এবং সে ঘুমিয়ে পড়ে। সো সাউন্ডলি হোয়াট দ্যাট, so soundly that he slept all through the short summer night, দেখবে আমরা যখন প্রচন্ড পরিশ্রম করি তখন এই যে আমাদের
শীতের সময়, সেই শীতের সময় দিনটা অনেক, এই রাতটা অনেক বড় হয়। কিন্তু আমরা যেদিন অনেক ক্লান্ত হয়ে থাকি, তখন আমাদের সেই যে দিনটা, সেই রাতটা কেমন আমাদের কাছে মনে হয় যেমন গ্রীষ্মের রাত। গ্রীষ্মের রাত খুবই কম সময়ের জন্য হয়, সেই রকম ভাবে তারা ঘুমিয়ে পড়লে সেরকম মনে হয় যে আজকের এটা গ্রীষ্মের রাতের মতো লাগলো। সেই রকম ভাবে একইভাবে কার কাছে লেগলো? রাজার কাছে। এই আজকে আমি এতটা তোমাদের পড়ালাম, এই পড়াটা তোমরা একটু ভালো করে পড়ো, একবারে জায়গায় দুবার দেখো, আর তোমাদের কোনো কোয়েশ্চেন না পারার মতো থাকবে না। এবং পরের ভিডিওতে আমি তোমাদের জন্য এই যে বাকি যে অংশটা রইলো সেটা শেষ হবে, এবং তোমাদের কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেন গুলো আমি লিস্ট তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, আর তোমরা পরে যে তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের যে ভিডিওগুলো, সেগুলো তোমরা এই চ্যানেলের মধ্যেই পাবে, তোমরা একটু চ্যানেলটা দেখবে। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও দেখার জন্য। এবং যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, যারা শেষ পর্যন্ত দেখলে, তাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে পরে ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।